টায়ার চুরি করতে আসছিল, তাই গণধোলায় মারা গেছে। এখানে আমরা এসে শুনলাম যে টায়ার চোর ধরা পড়েছে, জনগণের হাতে গণধোলাই দিয়ে মারা গেছে। শুনতে পেলাম যে একটা চোর লাশ পড়ে আছে, আর শুনলাম নাকি টায়ার চুরি করতে আসছিল, তাই গণধোলায় মারা গেছে। এটুকুই আমি জানি, আসি দেখছি লাশ। এখানে আমরা এসে শুনলাম যে টায়ার চোর ধরা পড়েছে, জনগণের হাতে গণধোলাই দিয়ে মারা গেছে। এই চোরকে মারি ফেলছে বাড়ি, আমি ভ্যান চালাই তাই দেখছি। আমি শুনলাম যে একটা চোর ধরিয়েছে, চোরকে ধরিয়েছে, আমরা দেখতে আসলাম, শুনলাম যে টায়ার চোর বলে, এই বলে আমরা দেখতে আসলাম। কি হয়েছে চোরটা? মারি ফেলি দেখতে আসি। আজকে ভোর 5টার সময় আমি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আমার আল্লাহর ইশারায় ঘুম ভেঙে যায়। আমার বেড থেকে আমার সিসিটিভি ক্যামেরার মনিটর দেখা যায়। মনিটরে আমি দেখছি আমার এই রুমে, নতুন টায়ারের রুম এটা, এই রুমে হলো আপনার চারজন মানুষ দাঁড়ায় আছে। আমার কথা হলো আমার দোকানটা 24 ঘন্টা খোলা থাকে। কারো যদি কোনো বিপদ আপদে দরকার হয়, কোনো সার্ভিস লাগে, তাহলে প্রথমে আমাকে ডাকবে, কারণ আমি দোকানে থাকি। তো আমি পরে আমার মাথায় চিন্তা করলাম যে তাহলে চোর ছাড় অন্য কিছু না। পরে আমার হচ্ছে ঘরের তালা ভাঙছে, তালা কাটছে কাটারি দিয়ে, আমার এই রুমে তালাও কাটছে কাটারি দিয়ে। কাটার পরে পুরো ভেতরে ঢুকছে, ভেতরে ঢোকার পরে আমি ক্যামেরায় দেখছি, উঠে এসে 4 জনের ভেতরে একজনকে আমি ধরি। পুরা 4জন মিলে আমার উপর আক্রমণ করে। আমার উপর আক্রমণ করার পরে আমি ওদের সাথে হাতাহাতি হয়, আমার হাতাহাতি পরে ওরা পিক আপ করে আমার ঘর থেকে 3 জোড়া টায়ার, প্রায় 3 লাখ টাকার মাল সহ ওরা পলাতক, ওরা পালিয়ে গেছে। আর ওদের একজনকে আমি ধরে রাখছিলাম। ধরে রাখার পরে এলাকার জনগণ আসে, পাবলিক এমনি এই চোর চক্রের উপরে এমনি ক্ষিপ্ত সবাই, পাবলিকের হাতে আমি তুলে দিয়ে বাকিটা পাবলিক যারা ভালো হয় সেটা করছে।